আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করার জন্য। আপনারা তো জানেনই ফোন কিনছি আমি রোজার মধ্যেই। সো ইউকেতে আসার পরে ওই টাইমে অল্প একটু কিছু বলছিলাম ফোন নিয়ে। আমার এক ফ্রেন্ড, আমারই এখানেরই কোর্সমেট, সে বলছিল যে ওটা খুব হেল্পফুল, কিন্তু আর একটু ডিটেলসে জানতে চাইছিল। সো ভাবলাম একটু ডিটেলসে বলি। ইউকেতে আসার পরে যদি কেউ ফোন নিতে চান, যে বললাম যে তখন বলছিলাম যে নেওয়ার দুটো উপায়, এক আপনি ইনস্টলমেন্টে নিতে পারেন, একটা আপনি ডিরেক্ট ক্যাশে নিতে পারেন। ক্যাশে নিলে আপনি যে কোনো শপ দিয়ে নিতে পারবেন। যেমন যদি অ্যাপেলের নিতে চান, অ্যাপেলের শোরুম আছে, বা স্যামসাংয়ের শোরুম আছে, বা যে কোনো সিম কোম্পানির ইসে যে শপে যে ওখান থেকে ডিরেক্টলি নিতে পারবেন। সো আপনি হ্যান্ড ক্যাশ দিবেন, আপনাকে ফোন দিয়ে দেবে, শেষ। কিন্তু আপনি যদি ইনস্টলমেন্ট নিতে চান, কেননা আমরা চিন্তা করি যে হিউজ একটা অ্যামাউন্টের টাকা না দিয়ে প্রতি মাসে যাক। ইনস্টলমেন্টের ক্ষেত্রে আপনাকে কিছু কিছু জিনিস আছে, ওরা আপনার এলিজিবিলিটি চেক করবে। এলিজিবিলিটি চেক, আপনি ইউকেতে কতদিন আসছেন, আপনার ইউকেতে আসার কতদিন হয়েছে, বা আপনি ওদের সিম কোম্পানির সাথে আপনি কন্ট্যাক্টে ছিলেন কিনা আগে থেকে, এটা চেক করে। প্লাস আপনার প্রুফ অফ অ্যাড্রেস আপনার কি আছে। সেক্ষেত্রে যদি বলি যে ইজি ওয়ে কিভাবে আপনি নিতে পারবেন, তাহলে হচ্ছে আসার পরই একটা ড্রাইভিং লাইসেন্সের আবেদন করে দিবেন। এটাতে 43 পাউন্ড লাগে। ইন্টারনেটে ঢুকে বেসিক কিছু ইনফরমেশন দিয়ে আপনি এটা দেন। এটা যে আপনার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকতেই হবে এমন না, যে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এরকম কিন্তু না। আপনি চাইলে এখানে আসার পরে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। প্রভিশনালটা দিলে আপনি ওটা দিয়ে ইলেকট্রিক বাইক বা মোটরসাইকেল এগুলো চালাইতে পারবেন। এটা আপনার প্রেফারেবল। ইউকেতে ইউজুয়ালি মোটরসাইকেল কেউ দেখি না চালাইতে, খুবই কম, কেননা ঠান্ডার মধ্যে কেউ বাইকে ইউজুয়ালি করে না। কিছু ইলেকট্রিক মোটর বাইক যারা যে ইউজ করে, বা যারা ফুড ডেলিভারি দেয়, ওরা কিছু ইউজ করে। ইউজুয়ালি সবাই দেখি কার ইউজ করে। সো ড্রাইভিং লাইসেন্স একটা বড় একটা, মানে বলে না, প্রুফ অফ অ্যাড্রেস। আপনার যে ইউকে ড্রাইভিং লাইসেন্স, সব আপনার জিনিসপত্র ইনফরমেশন আছে। আর আপনার যে পোস্ট কোড, মানে আপনি যে বাসায় যে পোস্ট কোডে আছেন, এইটা খুব ইম্পর্টেন্ট। ধরেন আপনার বাসার পোস্ট কোডে আগে কেউ থেকে গেছে, তার কোনো একটা কমপ্লেন আছে রেকর্ডেড, ওরা যখন সার্চ দিবে, এরকম হলে আপনাকে ফোন দিবে না। যেমন আমার হাজব্যান্ডের এক কলিগ, এই তো 2 দিন বা 3 দিন আগেই সে ফোন নিতে গেছিল, আমাদের সাথেই কথা বলে গেছে, কিন্তু তার পোস্ট কোডে ওদের দোকান থেকেই একজন ফোন নিয়ে মনে হয় 2 বছর বা 3 বছর আগে সে দেশে চলে গেছে। সে কোন কান্ট্রির সেটা আমার ঠিক নাই, যে আমাদের এশিয়ান না অন্য কোনো কান্ট্রির জানি না। সে ফোন নিয়ে চলে গেছে। সো ওই পোস্ট কোড মার্ক হয়ে আছে, সে সবকিছু দেখাচ্ছে যে এই যে পাসপোর্ট, আমার নাম আলাদা, আমার সবকিছু আলাদা, কিন্তু ফোন দেয় নাই তাকে। সো প্রুফ অফ অ্যাড্রেসে আপনার ড্রাইভিং লাইসেন্সটা থাকা খুবই জরুরি। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনার মিনিমাম কিছুদিন, কম হলেও 3 মাস বা 2 মাসে। ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনার আগে পাওয়ার সুবিধা, কেননা আমাদের 2 মাসের মধ্যেই আমরা পেয়ে গেছিলাম, 2 মাসের মাথায়, কেননা আমার হাজব্যান্ডের ড্রাইভিং লাইসেন্স ছিল। এটা খুব ভালো একটা দিক। ড্রাইভিং লাইসেন্স বা আপনার যদি বাসা যদি আপনার নামেই রেজিস্টার্ড থাকে, মানে আপনি রেন্টে নিয়ে থাকেন আপনার নামে, তাহলে আপনার নামে গ্যাস বিল আসবে, কাউন্সিল বিল আসবে, ইলেকট্রিক বিল, এই বিলের কাগজপত্র বা এর বিলের কপি নিয়ে গেলেও এটাও ভালো একটা প্রুফ অফ অ্যাড্রেস। এটাও আপনার খুব ভালো হবে যে দেওয়ার জন্য। এটা ওরা চেক করবে। সো এইসব ক্রাইটেরিয়া ডেফিনেটলি লাগে, এগুলা জরুরি খুবই, যে ড্রাইভিং লাইসেন্স বা আপনার গ্যাস বিল, প্রুফ অফ অ্যাড্রেস এগুলো লাগবে। আপনার ব্যাংক কার্ড নিয়ে যেতে হবে, ব্যাংক কার্ড ছাড়া ওরা দিবে না, কারণ আপনার তো ওটা ডিরেক্ট ডেবিট হয়ে, মানে আপনার ব্যাংক থেকেই অটোমেটিকলি মাসের যে কোনো, মানে ওরা বলে দেয় যে প্রথম ইনস্টলমেন্ট ওরা বলে যে এত তারিখের পরে কাটবে, এরপরে যদি আপনি চান ফোন দিয়ে বললে যে আমার প্রতি মাসে এই তারিখের পরে বা এই তারিখ থেকে আমার ইনস্টলমেন্ট কাটো, এটাও প্রেফারেবল, এটা আপনার করতে হবে। অবশ্যই আপনাকে সিম নিতে হবে, সিম কন্ট্যাক্টে না নিলে আপনাকে দিবে না। সিম কন্ট্যাক্টের ক্ষেত্রে আপনার দেখা যায় যে এত জিবি, ওদের তো সিমের দাম না, মেইনলি হচ্ছে ডাটার দাম। ইউকেতে 20টার উপরে মনে হয় সিম কোম্পানি আছে। সো আপনার ডাটা হিসেবে এদেশে আমাদের মতো না, আমরা খুবই সিকিউরড। এদেশে সিম দিয়ে যে কেউ যে কোনো ক্রাইম নাম্বার দিয়ে করতে পারবে, ঠিক আছে, ক্রাইম বা যে কোনো কাজ। কিন্তু আমাদের দেশে এটা করতে পারবে না, কারণ আমাদের বায়োমেট্রিক পদ্ধতি, কিন্তু এদের দেশে বায়োমেট্রিক না। ইউকে আমি জানি না, ইউকের মতো এত একটা ডেভেলপ কান্ট্রি বা এত বলে না যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, কিন্তু এরা এই জিনিসটা কেন করেছে? একজন মানুষ আপনি চাইলে 100টা 1000টা সিম কিনতে পারেন, না ফেলতে পারেন, সমস্যা নেই, সিম কোম্পানি আপনার বিক্রি করবে। কিন্তু আমার দেশে তো এটা না। আমার দেশে একটা ভালো সিকিউরিটি আছে, যে না এই সিম আমার নামে বায়োমেট্রিক হয়েছে, সো এখান থেকে কোনো ঝামেলা হলে তারা খুঁজে বের করতে পারবে। এখানে আপনার খুঁজে বের করার নাই। এই যে আমরা তো আইসেই বাসা একটা খাইছি, যে আমাদের ওই যে টাকা বাসার ডিপোজিট দিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে, সে লোক আমাদের দেয় নাই, তার সিম তো বন্ধ, কারণ সে ধরে ফেলে দিচ্ছে, তারে তো ওটা আমরা খুঁজে বের করতে পারবো না, কারণ সিম তো ফেলেই দেওয়া। সো সিম, এদেশের সিমের দাম নাই, আপনি ডাটা দিচ্ছেন সেই হিসেবে প্রাইস। সো আপনাকে কম হলো
2 বছরের কন্ট্রাক্টে যাবে। আর ফোন আপনি চাইলে 1 বছর, 2 বছর, 3 বছর আপনি চাইলে এটা ভাগ করে আপনি ইএমআই দিতে পারবেন। মানে ইএমআই তো না, মানে ওই যে ইনস্টলমেন্টে আপনি দিতে পারবেন। এটা আপনার মানে সিমের আবার আপনার দেখা যায় যে আনলিমিটেড ডাটা বা লিমিটেড ডাটা এটা আপনার বিভিন্ন কোম্পানি ভ্যারি করে। যেমন এদের ইউকেতে আমি আসার পর শুনতেছি যেমন আমার হচ্ছে তে আমি কনভার্ট হয়েছি, আমার ফোন ওই থেকে নেওয়া ডাবল বলে থেকে নেওয়া নেটওয়ার্ক ভালো মোটামুটি। সো আনলিমিটেড ডাটা নেয় হলো আপনার 37 পাউন্ড আনলিমিটেড, আর যদি 125 জিবি নেওয়া হয়, গিগাবাইট নেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে 30 পাউন্ড। সেক্ষেত্রে আপনার এটা 2 বছরের কন্ট্রাক্টে যাবে। আর আপনি ফোন যদি 2 বছর 1 বছর যান, আবার আপনি যদি চান ফোনের টাকা আপনি 6 মাস পরে সব দিয়ে আপনি ক্লোজ করে দিবেন, সেটা আপনি দিতে পারবেন, আপনার ইচ্ছা এটা। সো ফোন নিতে গেলে আপনার এগুলো দেখতে হবে। আপনার পোস্ট কোড খুবই ম্যান্ডেটরি, প্রুফ অফ অ্যাড্রেস অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি যদি 2 মাসের মধ্যেও যান তবুও আপনার ফোন পাওয়ার চান্স আছে, আপনি আগে থেকে কন্ট্যাক্ট না গেলেও। যেমন আমাদেরটা হয়ে গেছে 2 মাসের আগে, 2 মাসের মধ্যেই আমরা গেছি এবং আমার হাজব্যান্ডের ড্রাইভিং লাইসেন্সের ছিল বলে এটা। আমিও ভাবতেছি মানে এমন না যে মেয়েরা করতে পারবে না, আপনি ড্রাইভিং শিখেন বা না শিখেন, আপনি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে রাখেন, এটা আপনার ক্ষেত্রে একটা ভালো ক্রেডিট প্রুফ অফ আইডির জন্য। এখানে ক্রেডিট বাড়াইতে হয়। যেমন ধরেন আপনার কোনো ডিরেক্ট বিল যদি আপনার সিম থেকে মানে ব্যাংক কার্ড থেকে যায়, এটা আপনার ভালো একটা ক্রেডিট, আপনার ক্রেডিট স্কোর ভালো। এর পরবর্তীতে যখন আপনি গাড়ি কিনতে যাবেন বা যে কোনো বড় কিছু নিতে যাবেন, তখন ওরা যখন আপনার ক্রেডিট চেক করবে দেখবে যে না আপনার ক্রেডিট স্কোর ভালো, আপনার প্রতি মাসে ভালো ইনস্টলমেন্ট যাচ্ছে, আপনি সেগুলা ভালো করে পে করতেছেন, এগুলা আপনাকে আপনার ক্রেডিট বাড়াইতে হেল্প করবে এবং পরবর্তীতে আপনি কোনো বড় মানে ইউকেতে বাড়ি গাড়ি কিনতে গেলে এটা আপনার একটা ভালো বেনিফিট, মানে ভালো প্লাস পয়েন্ট হিসেবে যোগ হবে। সো ক্রেডিট ঠিক রাখা অনেক ভালো। এই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইনস্টলমেন্টে যারাই নেবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে রাখা ভালো, যাতে করে আপনি পরবর্তীতে মানে এমন থাকে না যে আমার টাকা নাই কিন্তু ওদের ঠিক টাইমে ওদের টাইম চলে আসছে, ওরা কাটতে পারে নাই, আপনাকে ফিরতি ইমেল বা মেসেজ দিচ্ছে। সো এই জিনিসটা আবার ব্যাড স্কোর, এটা আপনাকে রাখতে হবে। সো ফোনের ক্ষেত্রে এইগুলা খুবই ম্যান্ডেটরি। এটা জানতে চাইছিল, এই জন্য ডিটেলসে বললাম। আশা করি যারা আছে, যারা এটা দেখবে উপকৃত হবে। আল্লাহ হাফেজ।